নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন মাসিক যে মান্থলি যে রাশিফল, তার পাশাপাশি আমি সাপ্তাহিক রাশিফলটাও আমি দিয়ে থাকি। আমি আজকে এসেছি 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আমাদের যে 12টি রাশি 12টি লগ্ন আছে তার আগাম একটা আন্দাজ দেওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন তাহলে শুরু করা যাক। এ সপ্তাহ 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কার কেমন যাবে। কর্কটে রবি, শুক্র এবং ধনুতে চন্দ্র, সিংহে বুধ এবং বৃষে মঙ্গল এবং বৃহস্পতি, কুম্ভে বক্রী শনি, মীনে রাহু এবং কন্যায় কেতু। এই হচ্ছে গ্রহাবস্থান। এবার আমি শুরু করছি মেষ রাশি দিয়ে। আপনাদের যে কাজ করছিলেন, আপনারা যে কাজের জায়গাটা, সেই কাজগুলো কিন্তু এতদিন একটু স্লথ মানে একটু মন্থর গতি চলছিল। এই সপ্তাহে কিন্তু দেখা যাবে সেই কাজগুলো কিন্তু যথেষ্ট গতিবৃদ্ধি হয়েছে। কিছু খরচা আছে, কিছু অপ্রয়োজনীয় খরচা হয়ে যাবে এবং কিছু খরচ আছে, সেগুলো হচ্ছে আপনার মূলত বাড়ি সংস্কার, এই ধরনের কিছু ব্যাপারের সঙ্গে যুক্ত থাকতে পারে। দাম্পত্য সমস্যা নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার নেই, কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু আপনার অপোজিটে যিনি আছেন তার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। সন্তানের বিষয় নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। মেনলি তার বিয়ের বেশি যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু এই সমস্যা এই সপ্তাহে কিন্তু একটু বেশি করে চিন্তা করতে হবে। ভালো দিন 21, 22 এবং 23। আসছি বৃষ রাশির প্রসঙ্গে। আপনারা যারা জাতক আছেন বৃষ রাশির, এই সপ্তাহে কিন্তু কোনোভাবে হঠাৎ করে সমাজের মধ্যে কিছু গণ্যমান্য উচ্চ পদস্থ ব্যক্তিরা আছে, তাদের সঙ্গে কিন্তু আপনার একটা যোগাযোগ তৈরি হয়ে যেতে পারে। দাম্পত্য জীবন যেটা আছে সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। দাম্পত্য ভাব যথেষ্টই শুভ। অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, মানে ধনাগমটা যথেষ্টই শুভ। রাজনীতিবিদ, পলিটিশিয়ান, লয়ার, ডক্টর, এই পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই সপ্তাহটি কর করতে হবে একটু আগের থেকে ভালো যাবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিগত দিনে একটু দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এই সপ্তাহে কিন্তু সেই সমস্যাটা কিন্তু যথেষ্টই কাটবে। দাম্পত্য শান্তি অব্যাহত থাকবে, ওটা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। ভালো দিন 21, 22, 23। আসছে মিথুন রাশির বিষয়। কর্মের জায়গাটা যথেষ্ট ভালো, কার্যক্রমে যথেষ্ট উন্নতি এবং পদোন্নতির সম্ভাবনাও আছে। তবে বিগত দিনে যদি কোথাও ভুল বা না জেনে অন্যায় হয়ে গিয়ে থাকে, এ সপ্তাহে কিন্তু সেই ভুল থেকে কিন্তু কিছু সংশোধনের সুযোগ থাকছে। অর্থাৎ সেই ভুলের জায়গাটা থেকে কিন্তু আলাপ আলোচনায় বসার কারোর সঙ্গে কিন্তু সুযোগটা যথেষ্ট হয়ে তৈরি হচ্ছে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, কাজের জায়গাটা যথেষ্ট ভালো, ধর্মভাবও যথেষ্ট ভালো। বাড়ির যে পরিবেশ তাতে কিন্তু সামান্য কিছু সমস্যা তৈরি হতে পারে, সেদিকটা নজর রাখুন যাতে বাড়ির সমস্যা তৈরি না হয়, সদ্ভাব সবার সঙ্গে থাকে। ভালো দিন 23, 24 এবং 25। আসছি কর্কট রাশির বিষয়ে। চিকিৎসার সঙ্গে যারা যুক্ত আছেন, ছোটখাটো ব্যবসা বা কর্ম যেই যে করুন না কেন, এই সপ্তাহে কিন্তু আপনাদের কর্মভাবটা যথেষ্ট শুভ। কর্ম নিয়ে কিন্তু দুশ্চিন্তা সেই অর্থে কিন্তু কোনো বিষয় থাকা যাচ্ছে না। তবে একটা বিষয় আমি বলবো, আপনারা কিন্তু এই সপ্তাহটি মানে কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু হেলথ ইস্যু আছে, মানে স্বাস্থ্য সমস্যা আছে। যারা স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত আছেন তাদের কিন্তু চিন্তা করার যথেষ্ট জায়গা আছে। হেলথ নিয়ে কোনো সমস্যা হওয়া মাত্র বিন্দুমাত্র কিন্তু আপনারা ডক্টরের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। দাম্পত্য মানে স্বামী স্ত্রীর যে জায়গাটা, সেখানে কিন্তু বিনা কারণে কিন্তু একটা ঝুট ঝামেলা এসে উপস্থিত হতে পারে। সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। ভ্রমণযোগ্য অবশ্যই আছে, তবে বেশি দূরে যাবেন না। যদি দূরে ভ্রমণ করেন সামান্য কিছু সমস্যা কিন্তু হতে পারে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। ভালো দিন 20, 25 এবং 26। আসছে সিংহ রাশির বিষয়ে। আপনি যে কর্মস্থলে আছেন সেই কাজের জায়গাটা কিন্তু আপনার কাজের দায়িত্ব এবং কর্ম করার যে প্রবণতা বা ইচ্ছা সেটা কিন্তু যথেষ্টই বাড়বে। মানে এক কথায় বলতে গেলে আলটিমেট কাজের দায়িত্ব বাড়ছে এবং কাজের দায়িত্বের পাশাপাশি কিন্তু সর্বোচ্চ মহল সঙ্গে কিন্তু উচ্চপদস্থ যারা আছেন ব্যক্তিবর্গের সঙ্গে কিন্তু আপনার একটা যোগাযোগ তৈরি হতে পারে, মানে একটা সুসম্পর্ক স্থাপন হওয়ার কিন্তু যথেষ্ট ইঙ্গিত দিচ্ছে। বিদ্যার ক্ষেত্রে শুভ, বিদ্যার ক্ষেত্র নিয়ে খুব বেশি বলার কিছু নেই। দাম্পত্য এবং প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু বিনা কারণে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার মানসিক টেনশন বা উত্তেজনা বাড়তে পারে। সেই উত্তেজনা থেকে কিন্তু আপনার হেলথ ইস্যু আসতে পারে। সুতরাং মানসিক উত্তেজনা বা টেনশন বিনা কারণে করবেন না, এটা কিন্তু বর্জন করাই উচিত। আর্থিক ভাবটা যথেষ্টই শুভ, ওটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। ভালো দিন 20, 21 এবং 22। আসছি কন্যা রাশির বিষয়ে। এ সপ্তাহে কিন্তু আপনাদেরও বিনা কারণে অহেতুক মানসিক টেনশন বাড়বে। এই টেনশন থেকে কিন্তু সমস্যা আসতে পারে। বিনা কারণে বিনা প্ররোচনায় কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। অর্থাৎ ভালো বাক্য বলুন, ভালো কথাবার্তা বলুন, নাহলে কিন্তু শুধু শুধু শত্রুতা বৃদ্ধি পাবে এবং তার থেকে আপনি ফাঁসাতে পড়তে পারেন। সন্তানের জন্য এই সপ্তাহে কিন্তু একটু দুশ্চিন্তা বা চিন্তা বৃদ্ধি পাবে, মূলত তার পড়াশোনায় কেন্দ্র করে। ধর্মকর্ম নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই, ধর্মকর্মের মতিগতি বাড়বে। ফিনান্স অথবা অর্থ ব্যাপারটা আয় ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে বা কোনো লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। আর নাহলে কিন্তু শুধু কারণে কিন্তু একটা আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। ভালো দিন 21, 22 এবং 23। আসছি তুলা রাশির প্রসঙ্গে। প্রফেশনাল যে কাজ, মানে আপনি ব্যক্তিগতভাবে যে কাজ উদ্যোগ নিয়ে করেন সেই কাজে কিন্তু কোনো
একটা কিন্তু সমস্যা চলে আসতে পারে। এই ব্যাপারটা ভালোভাবে খেয়াল রাখবেন। কিন্তু আপনি যদি কোথাও চাকরি করে থাকেন, শ্রমদান করে থাকেন, সার্ভিস করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের জায়গায় খুব একটা অসুবিধা নেই, মোটামুটি বাধার ভেতর অগ্রগতি আছে। আর যদি কোনো আপনি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাফল্য। সেই জন্য এই পরামর্শই দেওয়া হচ্ছে, যখন কোনো কাজ করবেন বা কোনো সিদ্ধান্ত নেবেন, ঠান্ডা মাথায় ভালোভাবে চিন্তা ভাবনা করে সে কাজটা করবেন বা সিদ্ধান্ত নেবেন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি। হেলথ নিয়ে কিছু ইস্যু আছে, হেলথের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর অর্থকরী ভাবনা যদি বলতে হয়, তাহলে সেই অর্থে বলা যাবে যে অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, অর্থযোগ যথেষ্টই ভালো এবং সেভিংসটাও কিন্তু হচ্ছে। তবে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু সমস্যা একটা তৈরি হতে পারে। ভালো দিন 23, 24 এবং 25। আসছি বৃশ্চিক রাশি বিষয়ে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন, মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে আপনারা কিন্তু কোনো কথা কাউকে বলতে গেলে 2-4 বার চিন্তা ভাবনা করে বলবেন, কেন কথা বলতে গেলে সে কথা কিন্তু রাখতে হবে। এই সপ্তাহে কিন্তু আপনাদের কথা রাখার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে। সুতরাং কাউকে যদি কমিটমেন্ট করেন যে আপনি পয়সা করে দেবেন, সেই জায়গাটা কিন্তু সঠিক ফান্ডের ব্যবস্থা করে সেভাবে আপনি চিন্তা ভাবনা করে বলবেন। এবং কাজকর্ম যখন করবেন সেটা সঠিকভাবে প্ল্যানিং করে করবেন, কেন কাজকর্ম করতে করতে হঠাৎ করে একটা ব্রেক চলে আসতে পারে, সেই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। ইঞ্জিনিয়ার, লয়ার, ডাক্তার এইসব পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু যথেষ্ট সুনাম তৈরি হতে চলেছে। এমনি গড়পড়তায় বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন, তাদের কিন্তু ধনাগম যথেষ্টই শুভ। ধন মানে অর্থ নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু ব্যাপার দেখা যাচ্ছে না। তবে পুরনো রোগ যদি কিছু থেকে থাকে, সেই পুরনো রোগ কিন্তু নতুন করে আবার মাথা চাড়া দিতে পারে। সেই জন্য রোগটার ব্যাপারটা খেয়াল রাখবেন। ধর্মকর্মের মতোই থাকবে। ভালো দিন 20, 25 এবং 26। আসছে ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশির যারা আছেন, তাদের কিন্তু কাজের জায়গায় একটা অশান্তি, একটা এলোমেলো ব্যাপার হতে পারে। আগামী বুধবারের পর থেকে সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই কমে যাবে। মূলত অফিসের যারা সহকর্মী আছে, তাদের সঙ্গে কিন্তু বন্ডিংয়ের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। মনের মধ্যে একটা চড়া টেনশন কাজ করবে এবং এই টেনশনের কিন্তু কারণে আপনার কাজের জায়গাটা কিন্তু, কাজের যে স্পিড, সেটা কিন্তু যথেষ্টই কিন্তু কমে যাবে। দাম্পত্য এবং প্রেমের সম্পর্ক একটু সতর্কভাবে মেনটেন করুন, সেখানে কিন্তু কিছু সমস্যা আছে। ধনাগম অর্থাৎ অর্থ নিয়ে কিন্তু দুশ্চিন্তা করার কিছু নেই। ভালো দিন 21, 22 এবং 23। আসছি মকর রাশির বিষয়। হঠাৎ করে এমন কোনো লোকের সঙ্গে আপনার পরিচয় হয়ে গেল, যে ব্যক্তির দ্বারা কিন্তু আপনার ব্যবসা বা কর্মস্থলে কিন্তু আপনি একটা ভালো উন্নতি করতে পারছেন, মানে তার সহায়তায় কিন্তু আপনি একটা ভালো ফ্রুটফুল কোনো রেজাল্ট পেতে চলেছেন। তবে কাজের জায়গায় কিন্তু কিছু ব্যক্তি আছে যারা নাকি আপনার বন্ধু সাজিয়ে থাকে, সেই বন্ধুত্ব থেকে কিন্তু সাবধান হন, কারণ এই সপ্তাহে তাদের দ্বারা কিন্তু আপনার কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। বাড়ি পরিবেশ মোটামুটি ঠিক, আয়ভাবে যথেষ্ট ভালো, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু বাড়ি পরিবেশ ঠিক থাকলেও কিন্তু সন্তানের বিষয় নিয়ে কিছু দুশ্চিন্তা বা চিন্তা কিন্তু দেখা যাবে। ভালো দিন 21, 22, 23। আসছি কুম্ভ রাশি বিষয়। আপনি কিন্তু আপনার যে বন্ধু যারা আছে, সেই বন্ধু বেশির দ্বারা কিন্তু, কোনো ব্যক্তির দ্বারা কিন্তু এ সপ্তাহে কিন্তু কোনো সমস্যায় পড়তে পারেন। এ সপ্তাহে কুম্ভ রাশি জাতকদের বলা হচ্ছে, আগুন থেকে কিন্তু আপনার একটু দূরে থাকুন, আগুন থেকে কিন্তু একটু সাবধান থাকা দরকার আছে। কারণ এই সপ্তাহে কিন্তু শুধু আগুন থেকে না, কিছু হেলথ ইস্যু আছে। সুতরাং শরীরে বিন্দুমাত্র সমস্যা মাত্র কিন্তু আপনি ডাক্তারের পরামর্শাপন্ন হন। ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, যথেষ্ট শুভযোগ আছে। আয় ভাবা ভালো, কিন্তু কোথাও যদি ঘুরতে যান, তাহলে সেই ঘোরাফেরার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। বাড়িতে গুরুজন কারোর সঙ্গে কিন্তু একটু মনোকষ্ট বা মনস্তাপ হতে পারে, মানে একটা অশান্তি, একটা বিবাদ তৈরি হতে পারে। মূলত বাবা মার মধ্যে কিন্তু মায়ের সঙ্গেই এই ঘটনাটা ঘটার সম্ভাবনা বেশি, সুতরাং এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকবেন। ভালো দিন 23, 24 এবং 25। এবার আসছি মীন রাশি প্রসঙ্গে। অর্থাগম মানে অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, অর্থাগম যথেষ্টই ভালো এবং এর দ্বারা কিন্তু আপনার এই সপ্তাহে কিন্তু কিছুটা সেভিংস হতে পারে। কাজকর্মের ক্ষেত্রে কিছুটা বাধা থাকবে, ব্যবসার ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব থাকবে, তাহলেও কিন্তু ওভারঅল কিন্তু আপনি এগিয়ে যেতে পারছেন। প্রেমের যে সম্পর্ক এবং দাম্পত্য সমস্যা, সেই জায়গাটা কিন্তু আপনাকে এই সপ্তাহে কিছুটা কেয়ারফুল হতে হবে, নাহলে কিন্তু সেখানে কিন্তু একটা অশান্তির যোগ যথেষ্টই দেখা যাচ্ছে। হেলথ ইস্যু যথেষ্টই পরিমাণে আছে। মূলত যে রোগগুলো আমাদের সারা বছর ধরে ভোগায়, হার্ট, প্রেশার, সুগার, এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে, বিন্দুমাত্র দেরি করবেন না, ভালো করে ট্রিটমেন্ট করাবেন, তাহলে ভালো থাকবেন। ভালো দিন 21, 22 এবং 23। তো বন্ধুরা, এই ছিল 12টি রাশির 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কেমন যাবে তা একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, নমস্কার।